নমস্কার, হাই নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন নিউজ টুডে। অশান্ত নন্দীগ্রাম, আবারও খুন তৃণমূল কর্মী, উত্তপ্ত এলাকা, দফায় দফায় বিক্ষোভ তৃণমূল কংগ্রেস কর্মীদের। ফের নন্দীগ্রামে খুন তৃণমূল কর্মী। 17 দিনের মাথায় আবারও তৃণমূল কর্মীর রহস্য মৃত্যুতে উত্তাল হল নন্দীগ্রাম। বৃহস্পতিবার সকালে নিজের দোকানের কাছে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, মৃত তৃণমূল কর্মীর নাম মহাদেব বিশাই। অভিযোগ, বুধবার রাতে দুষ্কৃতীরা তার দোকানের সামনেই তাকে পিটিয়ে খুন করে। বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে তাকে তুলে নিয়ে যায় একদল দুষ্কৃতী। বৃহস্পতিবার সকালে দোকানের সামনেই রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পা দুটি ভাঙা ছিল, হাতেও ক্ষত ছিল তার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। সেই সময় তৃণমূল কর্মীরা তাদের ঘিরে বিক্ষোভ দেখায় বলে অভিযোগ। খুনের অভিযোগ উঠছে বিজেপিরই বিরুদ্ধে। এই প্রসঙ্গে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের সভাপতি বাপ্পাদিত্য গর্গ জানান, মহাদেব দলের সক্রিয় কর্মী ছিল। বিজেপি প্রতিহিংসা রাজনীতি করতে গিয়ে ওকে খুন করেছে। কিছুদিন আগেই আমাদের দলের আরও এক কর্মী খুন হয়েছে। বিজেপি ক্রমাগত এই ধরনের কাজ করছে বলে অভিযোগ তুলেছেন বাপ্পাদিত্য গর্গ। দক্ষিণ বৃন্দাবন চোখে বাড়ি আমাদের তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী মহাদেব বিশাই। তাকে গতকাল রাত্রে এই বুথের গ্রাম পঞ্চায়েত সদস্য ভোলানাথ কামিলা, এই এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য সাহেব দাস, এখানকার মণ্ডল সভাপতি শ্যামাপ্রসাদ, অনুপ মাইতি সহ বেশ কয়েকজন বিজেপির কর্মী এবং নেতৃত্বরা সম্মিলিতভাবে তারা আমাদের কর্মী মহাদেবকে গতকাল রাত্রে মার্ডার করেছে, করে তার দোকানে ফেলে দিয়ে গেছে। এই মহাদেবের উপরে গত 15 দিন আগেও হামলা হয়েছিল, আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছিলাম। কিন্তু গতকাল শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম এসেছিলেন এবং আজকে তৃণমূল কংগ্রেস কর্মীকে মার্ডার করা হলো। এই শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের আগমন এবং তৃণমূল কংগ্রেস কর্মীর মার্ডার, এই দুটোর মধ্যে অনেকটাই সামঞ্জস্য রয়েছে বলে আমরা মনে করছি। ওনারই উস্কানি এবং প্ররোচনাতে এই ঘটনাগুলো ঘটছে। হাই নিউজ নেটওয়ার্ক। ব্যাহত মেট্রো পরিষেবা। 8 ঘন্টা পর মেট্রো পরিষেবা স্বাভাবিক হল ব্লু লাইনে। বৃহস্পতিবার সকাল 9টা নাগাদ বেলগাছিয়া স্টেশনে যান্ত্রিক গোলযোগের কারণে ডাউন লাইনে মেট্রো পরিষেবা আংশিকভাবে বন্ধ হয়ে গিয়েছিল। ফলে ব্যস্ত সময়ে ভোগান্তির শিকার হতে হয়েছে যাত্রীদের। দমদম কিংবা দক্ষিণেশ্বর থেকে মেট্রোয় ওঠা বহু যাত্রীকে নেমে যেতে বলা হয়। আবার অত্যাধিক ভিড়ের কারণে দমদম স্টেশনেই বহু যাত্রী মেট্রোতেই উঠতে পারেননি। তবে গিরিশ পার্ক থেকে কবি সুভাষ স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা মোটের উপর স্বাভাবিক ছিল। সকাল 9:30টার পর ফের ডাউন লাইনে মেট্রো স্বাভাবিক হয়। কখনো তুলে নিচ্ছিল ছাগল, কখনো বা কুকুর মেরে ফেলছিল। সেই চিতার আতঙ্কে রীতিমতো বাইরে পা ফেলতে ভয় পাচ্ছিলেন এলাকাবাসী। নাওয়া খাওয়া ঘুম উড়েছিল তাদের, কাজকর্মে বেরোতেও পারছিলেন না তারা। অবশেষে স্বস্তি। আলিপুরদুয়ারের মথুরা চা বাগানের 17 নম্বর সেকশনের খাঁচাবন্দি হল চিতাবাঘ। বৃহস্পতিবার সকালে লেপারটি খাঁচাবন্দি হলে স্থানীয় বাসিন্দারা বন দপ্তরকে খবর দেয়। বনকর্মীরা এসে লেপারটিকে উদ্ধার করে নিয়ে গিয়েছে। বন দপ্তর সূত্রে জানা যাচ্ছে, লেপারটিকে প্রাথমিক চিকিৎসার পর চিলাপাতা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। এর আগে মথুরা চা বাগানে মেইন ডিভিশনে 2টি চিতাবাঘ খাঁচাবন্দি হয়েছিল। সিনেমা হোক কিংবা ঘোরা, খাবারের তালিকায় অনেকেই বেছে নেন পপকর্নকে। কিন্তু এবার পপকর্নেও কি বসতে চলেছে জিএসটি? কটাক্ষের মুখে পড়ে কি জানালো অর্থমন্ত্রক? এবার থেকে পপকর্নেও দিতে হবে আপনাকে জিএসটি। সম্প্রতি অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের এমন কিছু মিম সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা নিয়ে এবার মুখ খুলতে হলো অর্থমন্ত্রককে। সোনার কেল্লা খ্যাত জয়সলমেরে বসেছিল জিএসটি পরিষদের বৈঠক। সেখানে যে পপকর্ন নিয়ে এমন কাণ্ড ঘটবে তা কে জানত। পরিষদে পপকর্নে জিএসটি নিয়ে আলোচনা হয়। তারপর অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কোন ধরনের পপকর্নে কি হারে জিএসটি বসে তার ব্যাখ্যা দেন।
সেই থেকেই সমাজ মাধ্যম উত্তাল। মিমের ছড়াছড়ি, কোথাও অর্থমন্ত্রীর হাতে পপকর্নের ঝুড়ি, কোথাও তিনি মাদার ট্যাক্সেসা। নির্মলা বলেছিলেন, পপকর্ন নোনতা হলে এক রকমের জিএসটি, মিষ্টি হলে আর এক রকম। রসিকতা চলছে। এরপর খাট্টা মিঠা যে কোনো খাবারেই দু রকম হারে কর বসবে। নেট দুনিয়ায় পপকর্ন নিয়ে এমনই হইচই দেখে এবার অর্থমন্ত্রক স্পষ্টই জানালো, পপকর্নের জিএসটি মোটেও বাড়েনি, আগের মতনই রয়েছে। শুধু উত্তরপ্রদেশ থেকে অনুরোধ এসেছিল জিএসটি পরিষদ যেন পপকর্নে নুন মশলা মাখানো থাকলে কি হারে কর চাপবে তা স্পষ্ট করে দেয়। সেই অনুসারেই ঠিক হয়েছে যে কোনো নোনতা বা নিমকির মতো নুন মশলা মাখানো খোলা পপকর্নে 5% জিএসটি বসবে। সেই পপকর্ন প্যাকেট বন্দি হয়ে কোনো ব্র্যান্ডের নামে বিক্রি হলে বসবে 12%। ক্যারামেল বা চকলেট মাখানো হলে 18%। যেমনটা কোনো অতিরিক্ত চিনি মেশানো খাবার বা পানীয়র থেকে আদায় করা হয়। ফলে প্রেক্ষাগৃহের বাইরে যেহেতু পপকর্ন সাধারণত খোলা ঠোঙায় বিক্রি হয়, তাই তাতে জিএসটি দিতে হবে 5%। पॉपकॉर्न के ऊपर भी डाल रहे हैं टैक्स। मैं मीडिया से हाथ जोड़कर रिक्वेस्ट करती हूं, ये पूरे प्रेस मीट हम करते हैं हर जीएसटी काउंसिल के बाद, और टैक्स ऐसे विषय है जिसमें बहुत लेयर्स होता है। कोई आंख बंद करके टैक्स लगाते भी नहीं है और आंख बंद करके हटाते भी नहीं है। पूरे विषय समझने के बाद प्लीज आपके मीडिया में चलाइए। पॉपकॉर्न के ऊपर टैक्स, मैं इसका पूरे पृष्ठभूमि आपके सामने रखना चाहती हूं। सॉल्टेड पॉपकॉर्न, कैरामलाइज्ड पॉपकॉर्न, प्लेन पॉपकॉर्न, ऐसे स्टेट्स हैं जहां नमकीन के नाम में पॉपकॉर्न सॉल्टेड भी सेल होता है कि नहीं? नमकीन है वो, मगर जब पॉपकॉर्न सॉल्टेड सिर्फ नहीं है, उसमें कैरामलाइज्ड पॉपकॉर्न भी मार्केट में आता है एडेड शुगर के साथ। एडेड शुगर के चीज हर एक में रेट एक है, नमकीन के ऊपर रेट कम है। सो कैरामलाइज्ड पॉपकॉर्न का ट्रीटमेंट के ऊपर सब लोग विस्तार से चर्चा की। व्हेन यू टॉक आउटसाइड इट लुक्स सिली, अरे पॉपकॉर्न के ऊपर इतना चर्चा चाहिए क्या? मगर हर आइटम के ऊपर फिटमेंट कमेटी में स्टेट्स भागीदारी लेकर चर्चा करने के समय वो क्लियरली बोलते हैं एडेड शुगर वाली चीज को तो हम ट्रीटमेंट अलग ही देते हैं, चाहे वो ड्रिंक हो, कार्बोनेटेड ड्रिंक हो, जूस हो, जिसमें एडेड शुगर है। इसीलिए पॉपकॉर्न का ट्रीटमेंट में जब तक वो नमकीन है, सॉल्टेड है, मसाला एडेड है, चटपटा मसाला है, चिली पाउडर है, कुछ हो, सब 5%, am I right? 5%. But when it has added caramelized sugar, it is no longer नमकीन, इसीलिए उसका रेट अलग है। অর্থমন্ত্রকের এক কর্তার আক্ষেপ, জিএসটি থেকে কেন্দ্র এবং রাজ্য সকলেই লাভবান হচ্ছে। পপকর্ন নিয়ে আলোচনাতেও কেন্দ্র এবং রাজ্যের অর্থমন্ত্রীরা হাজির ছিলেন। শুধু কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সাংবাদিক সম্মেলনে পপকর্ন জিএসটির ব্যাখ্যা দিতে গিয়ে সকলের কাছে উপহাসের পাত্রী হয়ে উঠলেন। হাই নিউজ নেটওয়ার্ক। বউকে উপহার দিতে পুরসভার এলইডি বোর্ড থেকে লাভ চিহ্ন চুরি যুবকের। চুরির নেপথ্যে কাহিনী শুনে খোদ পুলিশ কর্মী এবং পৌরসভার পৌরপ্রধান ওই যুবককে কিনে দিলেন গোলাপের তোড়া। আমি আমার বউকে দেবার জন্য লাভটা চুরি করেছিলাম। ভালোবাসলে মানুষ কি না করতে পারে, কিন্তু ভালোবাসার মানুষকে প্রপোজ করতে পৌরসভার এলইডি বোর্ড থেকে লাভ চিহ্ন চুরি, এমনই ঘটনা ঘটেছে বীরভূমের সিউড়িতে। ভালোবাসার চিহ্ন স্ত্রীর হাতে তুলে দিয়ে হাঁটু মুড়ে ভালোবাসা জানাবেন, এমনই পরিকল্পনা থেকে পৌরসভার এলইডি বোর্ড থেকে লাভ চিহ্ন চুরি করেছিলেন বীরভূম জেলার সিউড়ির এক যুবক। অবশ্য চুরির নেপথ্যে যে এক প্রেমের কাহিনী রয়েছে তা জানতে পেরে খোদ পুলিশ কর্মী এবং সিউড়ি পৌরসভার পৌরপ্রধান ওই যুবককে কিনে দেন গোলাপের তোড়া। সেই গোলাপের তোড়া নিয়ে স্ত্রীকে ভালোবাসার জানান দিলেন যুবক। পায়ে হাত দিয়ে প্রণাম করে আর কখনো চুরি না করার শপথ নিলেন।
ইদানিং রাজ্যের অনেক পুরো এলাকাতে সেই শহরের নাম দিয়ে ভালোবাসার শহর লেখা এলইডি বোর্ড লাগানো হচ্ছে। সিউড়িতেও সার্কিট হাউস সংলগ্ন জায়গায় উজ্জ্বল এলইডি বোর্ডে লেখা রয়েছে আমার ভালোবাসার শহর সিউড়ি। সেই ডিসপ্লে বোর্ডে রয়েছে লাভ সাইন বা ভালোবাসার চিহ্ন। মঙ্গলবার রাতে সেই বোর্ড থেকেই প্লাস্টিক দিয়ে তৈরি ওই চিহ্নটি খুলে নেন ওই যুবক। চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই থানায় অভিযোগ জানিয়েছিলেন সিউড়ি পুরসভার পুরপ্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায়। তদন্তে নেমে পুলিশ মোহাম্মদ বাজার থেকে ওই যুবককে আটকও করে। জিজ্ঞাসাবাদের মুখে অভিযুক্ত পুলিশকে জানান, স্ত্রীকে উপহার দিয়ে ভালোবাসা জানানোর জন্যই তিনি লাল রঙের ওই চিহ্নটি চুরি করেছিলেন, কিন্তু স্ত্রীর কাছে নিয়ে যাবার আগেই সেটি ভেঙে গিয়েছে। যুবকের কথা শুনে পুলিশ আর পুরপ্রধান ওই যুবককে একটি লাল গোলাপের তোড়া কিনে দেন। সেই গোলাপের তোড়া নিয়ে থানার বাইরেই স্ত্রীকে ভালোবাসি বলে হাঁটু মুড়ে প্রপোজ করেন ওই যুবক। শুধু তাই নয়, স্ত্রীকে প্রণাম করে তিনি বলেন আর কখনো চুরি করবেন না। এই প্রসঙ্গে সিউড়ি পৌরসভার পুরপ্রধান জানিয়েছেন, রাজনৈতিক জীবনে এরকম ভাবে কাউকে ভালোবাসার জন্য চুরি করতে তিনি দেখেননি। সিউড়ি শহরে যে সার্কিট হাউসের সামনে আই লাভ সিউড়ি যেটা চুরি হয়েছিল, যেটা আমি কাল এফআইআর করেছিলাম, তো লাভ চিহ্নটা যে চুরি হয়েছিল, তো আমার রাজনীতির জীবনে পুলিশের তৎপরতায় ধরাও পড়েছে সঙ্গে সঙ্গে এফআইআর এগেস্টে। কিন্তু যেটা থানাতে এসে দেখলাম যে যার ভালোবাসা লাভটা চুরি করেছে তার বউকে দেওয়ার জন্য, যেটা আমার রাজনীতির জীবনে প্রথম দেখা। তো আমি একটা বাধ্য হয়ে এই যা ঘটনা দেখলাম, আমি আবার একটা গোলাপের তোড়া নিয়ে এসে আমি দিলাম, সে তার বউকে উপহার দিল। এটা কি বলবো, এটা হচ্ছে আমার জীবনের মানে এরকম ভাবে চুরি যাবে এটা কোনদিন আশা করেছিলেন? মানে জীবনে যে এরকম ভাবে চুরি যাবে, শুধু লাভ চিহ্ন চুরি করে নিয়ে চলে যাবে বউকে দেওয়ার জন্য, তো এটা তো হাস্যকর ব্যাপার। বাধ্য হয়ে আমাকে কিনে নিতে হলো। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজটা এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।